হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হওয়ার সম্পূর্ণ ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। মক্কার উত্তপ্ত মরুভূমিতে তখন ইসলাম নতুন, আর এই নতুন দিনকে মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে কুরাইশদের শক্তিশালী নেতারা। এই সময়ের এক ভয়ঙ্কর নাম হজরত ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং সাহসী, ইসলামের কঠিন বিরোধী। মুসলমানদের উপর নির্যাতন করা যেন তার কাছে ছিল স্বাভাবিক বিষয়। ভয়ঙ্কর সিদ্ধান্ত একদিন রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে বের হলেন। তার লক্ষ্য একটাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। নাউজুবিল্লাহ। পথে একজন লোক তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ ওমর? তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। লোকটি বলল, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ও তার স্বামী তো ইসলাম গ্রহণ করেছে। বোনের ঘরে এক দৃশ্য। এই কথা শুনে আগুনের মতো ছুটে গেলেন বোনের বাড়িতে। গিয়ে শুনলেন ভেতরে কোরআন তেলাওয়াত হচ্ছে। রাগে দরজা ভেঙে ঢুকে পড়লেন। তারপরে দেখেন কি ঘটল। বোন ও তার স্বামীকে মারধর করতে লাগলেন। তার বোনের মুখে রক্তে ভরে গেল, তবুও তিনি বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি তা করো। কুরআনের আয়াত যা বদলে দিল সব কিছু। বোনের রক্ত দেখে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয় নরম হয়ে গেল। তিনি বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দাও। বোন বললেন, তুমি অপবিত্র, আগে পবিত্র হও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে ফিরে এলেন। তারপর হাতে নিলেন সেই পবিত্র পৃষ্ঠা, যেখানে ছিল সূরা তাহার আয়াত। তিনি পড়তে লাগলেন, আর প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করেছিল। ধীরে ধীরে তার চোখে পানি চলে এলো, তার হৃদয় কেঁপে উঠল। সত্যের আলো গ্রহণ করল। তিনি বললেন, এই কথাগুলো মানুষের হতে পারে না। তারপর সরাসরি চলে গেলেন দারুল আরকামে, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। দরজায় করা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। ঐতিহাসিক মুহূর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে বললেন, হে আল্লাহর রসুল, আমি ঈমান আনতে এসেছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে পুরো ঘর কেঁপে উঠল আল্লাহু আকবার ধ্বনিতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শক্তি বৃদ্ধি। এই ঘটনার পর ইসলামের পুরা শক্তি বেড়ে গেল, পেল এক নতুন শক্তি। মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করতে পারল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন ইসলামের এক মহান স্তম্ভ। শেষ কথা হইল যে মানুষটি একদিন ইসলামের শত্রু ছিল, আজ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সুবহানাল্লাহ।